আপনি আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে নবী বানাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে লেখা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে 1,40,000 ভাষায় কথা বলেছিলেন। 1,40,000 ভাষায় যখন আল্লাহ পাক কথা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, আল্লাহ আপনি যে 1,40,000 ভাষায় আমার সাথে কথা বললেন, এই কথাগুলো তিবরানি ভাষা অর্থাৎ আরবি ভাষা আপনি কথা বললেন, আপনি যতক্ষণ কথা বললেন আমি এতটুকু বুঝলাম 1,40,000 ভাষার মধ্যে দেখলাম শুধু একজন নবীর উম্মতের প্রশংসা করছেন, নবীরও প্রশংসা করেন নাই। নবীর উম্মতের যদি এত প্রশংসা হয়, না জানি ওই নবীর জানি কত প্রশংসা। যুবক যুবতী যখন প্রেম করে, একটা চিঠি হইলে কিন্তু সবার সামনে পড়ে না, পড়ে, জোরে বলেন। ও কিন্তু আউলে দাঁড়া থেকে পরে, আর দেখে বুঝতে পারে কেউ আসে নাকি। আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন বাবা, আর সে আদিবে যখন আল্লাহর নবী যখন আর সে ঢুকবেন, পয়গম্বর আমার সুন্দর করে জুতাটা এইরকম বাস করতেছেন। আল্লাহ ডাকদা বলে, হাবিব তুমি আমার পার্সোনাল নবী, তোমার পায়ের ওই জুতার যদি দুলা আমার আরশে লাগে আমার আরো ধন্য হবে। মেরাজের কথা বহু শুনেছেন, আজকে একটু শুনেন। কিন্তু রব্বে কারিম বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা মাদ্রাসা মসজিদ মাঠের থাকে না, ততক্ষণ পর্যন্ত আমার মালিকের জান্নাতের নামে রেজিস্ট্রি হয় না। আর আল্লাহ একবার যাকে জান্নাতে দিবে আমার বিশ্বাস হয় তাকে আর বাইর করে দিবে। হ্যাঁ, বাইর করে দিবেন। এই জন্য আমরা বলছি কি, নবীর মাদ্রাসার আঙ্গিনায়। এই জন্য কবি একটা শের বলেন, স্কুলেতে পড়বো আমি, স্কুলেতে পড়বো আমি, হাট্টি মাটিমটি মাদ্রাসাতে পড়বো আমি, আলিফ লাম আর মিম মাদ্রাসাতে পড়বো মা, আলিফ বাতাসা স্কুল কলেজে সব যায় না শেখা। মারহাবা বলেন। আপনারা বলতে পারেন, হুজুর আমাদের স্কুলে তো আরবি শিখায় না। বাবা, মাদ্রাসায় পড়লে বুখারী শরীফ পড়া যায়, মাদ্রাসায় পড়লে তিরমিজি শরীফ পড়া যায়, মাদ্রাসায় পড়লে আবু দাউদ শরীফ পড়া যায়, মাদ্রাসায় পড়লে মিসকাত শরীফ পড়া যায়, মাদ্রাসায় পড়লে তহাবি শরীফ পড়া যায়, মাদ্রাসায় পড়লে আবু দাউদ শরীফ পড়া যায়, মাদ্রাসায় পড়লে মসনবী শরীফ পড়া যায়। এ যুবক ভাইরা রে, উর্দু কায়দার থেকে দাওরা হাদিস পর্যন্ত 1 থেকে 71টা কিতাব পড়ানো হয়। কয়টা? আমি গুনছি। উর্দু কায়দার থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত প্রায় 71টা কিতাব পড়ানো হয়। আর এই 71টা কিতাবের মধ্যে এমন কোনো কিতাব নাই যে আমার নবীর নাম নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীর সুন্নতের দাম আছে না নাই? আর একটু জোরে বলা আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দেই, আপনারা ও জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক পাগল ছিল। কি ছিল? এক পাগলের বাড়িতে খালি মেহমান আসে। তে পাগল বাজার করতে করতে পেরেশান হয়ে গেছে। আরে মাঝে মধ্যে মেহমানের গোস্ত দেয় না খাইতে দিলে কেমন দেখা যায়। তে পাগল গায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হযরত, হুজুর আপনাকে তো কালিমুল্লাহ বলা হয়, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে নবী বানাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে লেখা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে 1,40,000 ভাষায় কথা বলেছিলেন।
1,40,000 ভাষায় যখন আল্লাহ পাক কথা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, আল্লাহ আপনি যে 1,40,000 ভাষায় আমার সাথে কথা বললেন, এই কথাগুলো তিবরানি ভাষা অর্থাৎ আরবি ভাষা আপনি কথা বললেন, আপনি যতক্ষণ কথা বললেন আমি এতটুকু বুঝলাম 1,40,000 ভাষার মধ্যে দেখলাম শুধু একজন নবীর উম্মতের প্রশংসা করছেন, নবীরও প্রশংসা করেন নাই। নবীর উম্মতের যদি এত প্রশংসা হয় না জানি নই নবীর জানি কত প্রশংসা। 1,40,000 ভাষার মধ্যে আমি বুঝলাম শুধু আখিরি জামানার পয়গম্বরের উম্মতের প্রশংসা। মানে আল্লাহ আমাদের প্রশংসা মুসার কাছে করছে, নবীর প্রশংসা করে নাই। এই মুসা আলাইহিস সালামের পাগল যা বলছে, হযরত আমার বাড়িতে খালি মেহমান আছে, যে মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন। ইনি রব্বে কারিমের সাথে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাবেন, আল্লাহ পাক বলেছিল, মুসা তোমার যত সৈন্য আছে, তোমার যত এই দুনিয়ার মধ্যে মাখলুকাত প্রাণী আছে সবগুলো অন্য জায়গায় রেখে আসো, কারণ আমার নূরের তাজাল্লি যদি একটু ওই মাখলুকাতের উপরে পড়ে যায় সব পুরে সারখার হয়ে যাবে। তখন আল্লাহ বলছিলেন, মুসা তোমার সাথে সরাসরি সাক্ষাৎ না, আমাকে দেখার মাধ্যম 70টা পর্দার থেকে ছোট্ট একটা পর্দা একটু সরায় দেয়। শুধু মুসা আলাইহিস সালাম একটু এবার উকি দিয়েছিলেন, সব প্রাণী হেলে ডুলে মরা আরম্ভ করেছিল। আর আল্লাহর সাথে সরাসরি আমার নবীর ফেস টু ফেস সাক্ষাৎ। এটা আল্লাহ, এটা মোহাম্মদ, ডাইনে আল্লাহ বামে মোহাম্মদুর বলবো ইনশা। আমার আগে যে কণ্ঠ দিয়ে ওয়াজ করে গেছেন বক্তারা, আসলে আমার তো এরকম এলেম কালামও নাই, কণ্ঠও নাই, তবে চেষ্টা করবো মালিক যেন ইখলাস নিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। দেখেন সুন্নতের কত দাম। মুসা আলাইহিস সালাম পকেট থেকে একটা পয়সা বাই করে দিয়েছে, নিয়ে যাও। গেছেন, হযরত এই পয়সা দিয়ে আমি কি করব? কই নিয়ে যাও, তুমি বাজারে যা গোস্ত কিনবে। তে বাজারে যায় এক কসাই ব্যক্তিকে বলছে, হযরত এই যে আপনাকে দিলাম। যে মুসা আলাইহিস সালামকেও বলছিল আল্লাহ যে তুমি এক কসাই ব্যক্তির সাথে জান্নাতে যাবে, তোমার সাথে এক কসাই ব্যক্তি কি কোথায় যাবে? জান্নাতে যাবে। তো ওই পাগল যায় বাজারে বলতেছে, আজকে আমাদের মাদ্রাসায় চৌরাপাড়া মাদ্রাসায় মাহফিল, এই পয়সা নিয়ে কিছু গোস্ত দেন। ওই কসাই ব্যক্তি, যা বেটা, এই 1 পয়সার কোনোদিন গোস্ত হয়? এই পয়সা দিয়ে তুমি গোস্ত পাইবা? যাও এখান থেকে চলে যাও। কয় না, ও করুণ সুরে আমার মালিককে ডাকছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, পয়সা তো কেউ দেয় নাই, আপনার মনোনীত একজন পয়গম্বর দিয়েছেন আমার হাতে, পয়গম্বরের হাতের তো বরকত আছে, সেই হাত দিয়ে পয়সা দিয়েছেন। দোকানদারকে ডাক দেয়, বলে কসাইকে ডাক দেয়, বলে কসাই ভাই আপনি আমাকে 1 টুকরা দেওয়া লাগবে না, 5 টুকরা দেওয়া লাগবে না, 1 পাল্লায় পয়সা দিবেন আর 1 পাল্লায় গোস্ত দিবেন। ডাকদা বলে, যে পাল্লায় পয়সা দিব পয়সা জন্য তুমি তো 1 কাচ্চা গোস্ত পাইবা না। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, পাগল তখন ডাকদা বলেন, এ কসাই ভাই তোমার কাছে আমি 1 কাচ্চাও চাই না, আমার পয়সার ওজনে যতটুকু হবে কতটুকু তুমি গোস্ত দিবা। একজন কসাই রাগ করে ডাকদা বলে, পাগল রে তোর পয়সা দে। 1 পাল্লার মধ্যে পয়সা দেয়। পাগল বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পয়সাটা পকেট থেকে বাইর করে কসাই ব্যক্তির হাতে দেয়, কসাই ব্যক্তি হাতে দেওয়ার সাথে সাথে পাগল বলে বিসমিল্লাহ বলে দাড়ি পাল্লার মধ্যে রাখবেন। কিতাবের মধ্যে লেখা হয় 1 পাল্লায় পয়সা দেয় আর 1 পাল্লায় গোস্ত দেয়। ওই বাজারের মধ্যে 10-12টা কসাই ছিল, সমস্ত কষার গোস্তগুলো 1 পাল্লায় দেয় আর 1 পাল্লায় পয়সা দিয়েছে। গোস্তর পাল্লা উঁচা হয়ে যায় কিন্তু পয়সার পাল্লা বাড়ি ওঠে না।
পাগলকে ডাকতে বলে তোমার পয়সা তো চিনলাম নাই, পয়সাটা তুমি কোন জায়গায় রাখলা? এ যুবক ভাইরা রে, মুসা নবীর পয়সার যদি এত দাম হয়, না জানি আমার নবীর উপর আল্লাহ কোরআন দিয়েছেন, এই একটা আলিফ যদি কুল কানাত যদি এক পাল্লায় দেওয়া হয়, মালিকের একটা আলিফ যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা আলিফের পাল্লাই মালিকের কাছে বাড়ি হয়ে যাবে। কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য একটা কবিতা পড়েছিলাম, স্কুলেতে পড়বো আমি হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লামার মিম, মাদ্রাসাতে পড়বো মা আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব যায় না শেখা। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা সবাই, আপনাকে অনেক চেনা মনে হইতেছে আমার, মনে হয় কোন জায়গা আপনি আমার মাহফিলের সভাপতি ছিলেন। আসলে এই জন্য বারবার টাকা আছে, হাত পা খায়। এই তো তাহলে সোশ্যাল মিডিয়ায় দেখছি, এই তো আল্লাহর কুতুব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি, ইনার কিতাব আমার কাছে অনেক আছে। ইনি কি করতেন জানেন? হ্যান্ড মাইক নিয়ে চলতেন, পাশে কিছু লোক থাকতো, বাগুন খেত পাইছে তো বাগুন খেতেই বয়ান শুরু করছে। লোকজন বলতো হযরত কেমন পাগলামি? কয় পাগলামি তো আমি করি নাই, পাগলামি তো ওমর করে গেছে। পাগলামি তো আমি করি নাই, পাগলামি তো আবু বকর করে গেছে। আরে পাগলামি তো আমি করি নাই, পাগলামি তো ওসমান করে গেছেন। পাগলামি তো আমি করি না, পাগলামি করে গেছেন আবু বকর। কেন হযরত? কয় খলিফাতুল মুসলিমিন ওমর যখন রাস্তা দিয়ে যাইতো, বড় বড় গাছ দেখলে নেশা দিয়ে বসিয়া যাইতো, সাহাবায়ে কেরাম ডাকতে বলতো নবীর পরে যদি কেউ নবী হয়তো ওমর আপনি হইতেন। বড় বড় বাস দেখলে বাস দরিয়া দরিয়া জিকির করত। হযরত ওমর ডাকতে বলতো তোমরা জানো না, আমি যদি চওড়া পাড়ার গাছ হইতাম, এই গাছগুলো চওড়া পাড়ার গরু খাইত, ওই গরু খায়া দুধ দিত, দুধগুলা মানুষ খায়া শরীরে পুষ্টি হইত। কিন্তু আমি ওমর হইলাম, ওই গাছ হইলে আমার কবরে জবাব দেওয়া লাগতো না, প্রশ্নের সম্মুখীন হইতে হতো না। এই জন্য ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কাঁদতো আর বলতো বাবা, আমি যে বাগুন খাতে বয়ান করি এমনি এমনি করি না, আমার বয়ান এই বাগুন শুনবে, এই বাগুন যারা খাবে তারাও খায়া আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। তারা জান্নাত জাহান্নাম দেখে দেখে বয়ান করত। বসেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। কারণ রাত্রে তো আমি যাইতে পারবো না, ওদের ফজর বন্ধ করলেই বা নাকি এখানেই নাই ফজরের নামাজ পড়লাম, সমস্যা আছে? হ্যাঁ ইনশাল্লাহ, যতই কর একটু পরেই ঘুমে মানে না ভাঙ্গা খা, ঘুম যদি চোখে এসে যায়। আমার তো আজকে মাগরিব পরে একজন বয়ান করছে, খুব ভালো লাগছে আমার কাছে। আর এই তৃতীয় বক্তা ওঠার আগে একটা ছেলে তেলাওয়াত করছে, আমি জোর জোর করে কাঁদছি। কি তেলাওয়াত, মনে হয় আসমান থেকে আল্লাহ কোরআন নামায় দিচ্ছেন। এই কথাই বলবো, আজকে নবীর মাদ্রাসার মাহফিল। আল্লাহ তুমি ইখলাস নিয়ে কিছু কথা বলার তৌফিক দান করো, আমিন বলেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তে কি যেন একটা সাহাবীর নাম বললাম, মনে আছে আপনাদের? না, কারো মনে নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ইনি যখন ছোট্টবেলায় বাবা ইন্তেকাল করেছেন। ছোট্টবেলায় আপনাদের এই মাদ্রাসায় মাঝে মধ্যে অনুষ্ঠান হয় না? অনুষ্ঠান হয় না? যেমন মহতারাম সাহেব বলে গেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের 37 জন কয়েকজনে কোরআন শরীফ হাতে দিয়েছেন। তে বাইজিদের আম্মা, আজকে আমার অনেক আম্মা জানেরা আসছেন, আম্মা জান
একটু অন্তরটাকে খালি করে বসেন, আপনি মনে করবেন আমার বেটা বয়ান করতেছে, আর যারা যুবতী তারা মনে করবেন আমার ভাই বয়ান করতেছে। এই নিয়ত নিয়ে বসেন। ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয়, কে দিল রে লতা গাছে এত বড় কদু, মৌমাছিরা মৌচাকে দেয় কারা দেশে মধু। সব গাছের ফুল কিন্তু আজকের প্রধান বক্তা হেদায়েতের মালিক নয়, দ্বিতীয় বক্তাও কিন্তু হেদায়েতের মালিক নয়, সভাপতিও কিন্তু হেদায়েতের মালিক নয়, উলামায়ে কেরাম টেজে বসে আছেন এরাও কিন্তু হেদায়েতের মালিক নয়, কোন সাহাবায়ে কেরাম হেদায়েতের মালিক নয়, কোন নবী রাসূল হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক যিনি তিনি আমার আল্লাহ। যদি নবীর হাতে হেদায়েত থাকতো, আল্লাহর রসুল আবু জেহেলের কাকে হাত বুলাই দিছিলেন? তার দাদা আব্দুল মুত্তালিব কি হাত বুলাইছিলেন? আল্লাহ খুব করে হাত ধরছিলেন, সাবধান, হেদায়েত তোমার হাতে না, হেদায়েত আমার হাতে। বরংস নবী তুমি যে হাত বুলাইছো এতটুকু আমি আল্লাহ স্যাক্রিফাইস করতে পারি, এতটুকু আমি আল্লাহ মাফ করতে পারি। তোমার এই বরকতি হাত যতটুকু লাগছে এতটুকুর মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে পারে না। তে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা দেখতেছে চৌরাপাড়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা একটা অনুষ্ঠান হচ্ছে। এই ছাত্ররা তোমরা ওঠো কেন, তোমাদেরই তো বয়ান। এই চৌরাপাড়া হাফিজিয়া মাদ্রাসা একটা অনুষ্ঠান দেখে ছোট্ট ছোট্ট বাচ্চা মাথার মধ্যে পাগড়ি দেয়। কি দেয়? আজকে হয়তো অনুষ্ঠানটা হয় নাই, কিন্তু ঘটনাটা বলবো। তে ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহির আম্মা চিন্তা করছে, তাহলে তো আমারও একটা ছোট্ট বেটা আছে, ওটাকে মাদ্রাসায় ভর্তি করে দেব। কিন্তু যেই মাদ্রাসায় ভর্তি করে দিবে ওস্তাদটা খুবই পরহেজগার দিনদার, ইনি মহিলা মানুষের সাথে কথা বলে না, গেট দারোয়ান আছে, গেট দারোয়ানের কাছে আসে, ভাইজান আমার ছেলেটা একটু মাদ্রাসায় ভর্তি করে দিতে চাই। বলে আজকে তো আমাদের বড় হুজুর মাদ্রাসায় নেই, আগামীকাল আসবেন। এ আম্মা জানেরা দিলের কান্দা শুনবেন, ঠান্ডা মাথায় শুনবেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহির আম্মা পরের দিন সকালবেলা যখন গেট দারোয়ানের কাছে আসেন, ছোট্ট বাচ্চারে নিয়ে আসছে। ছোট্ট বাচ্চারে ডাকতে বলে তোমারে মাদ্রাসায় পড়াইতে চাই। ছোট্ট বাচ্চা ডাকতে বলে মা আমারও বড় আশা, আমি একটু মালিকের কোরআন শরীফ যেন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, বাইজিদ যখন কি করলেন, বাইজিদের আম্মা যখন ওই মাদ্রাসায় ভর্তি করার জন্য যাবেন, ওস্তাদজি বড় ওস্তাদজি ঘরের মধ্যে বসে আছেন। দরজার সামনে যখন গেছি, ওস্তাদজি ডাকতে বলে মা ভিতরে ঢুকবেন না, আপনি জানলা দিয়ে আমার সাথে কথা বলেন, পর্দা নিয়ে কথা বলতে হবে। এ আম্মা জানেরা, নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসে রোজা রাখা যেরকম ফরজ, আপনার যুবক ভাইরারে পর্দা করা ওই রকম ফরজ, স্বামীর খেদমত করাও ওই রকম ফরজ। আম্মা জানেরা দিলের কান্দা শুনবেন। বাইজিদের আম্মা কি করলেন? ওস্তাদকে বলতেছেন, ওস্তাদজি আপনি আমার বেটাকে ভর্তি করে নেন। ঠিক আছে, আপনার বেটাকে ভর্তি করে দিলাম, ভর্তি করে নিলাম। কিন্তু বাইজিদের আম্মা ভর্তি করে যখন ছেলের যখন ফরমে নাম উঠাইতেছে, বাইজিদের আম্মা জোর জোর করে কাঁদতেছে, আমার স্বামীটা দুনিয়ার মধ্যে নাই, একটাই মাত্র বেটা, বেটাকে নিয়ে আমি রাত্রেবেলায় ঘুমাইতাম, আজকে যদি আমি মাদ্রাসায় রেখে যাই আজকে আমার একা একা ঘুমান লাগবে। এই চিন্তা করে বাইজিদের আম্মা জোর জোর করে কাঁদতেছেন। বাইজিদ তাকা দেখে জনম দুঃখী মা জোর জোর করে কাঁদতেছেন।
আম্মা তুমি কাঁদো কেন? বলে বাবা দুনিয়ার জন্য কাঁদি না, দুনিয়ার জন্য কাঁদতেছি না, তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যাচ্ছি, তোমার আব্বা নাই, আমার তো এখন বাড়িতে যাওয়া লাগবে, একা একা থাকতে পারবো না। আম্মা আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। এই যুবক ভাইরা রে, ভাইজিদের আম্মা চোখের পানি ভাড়ায়া ভাইজিদের ওস্তাদকে ডাকতে বলে হুজুর আপনার কাছে একটা আমার আবদার, আমার বেটা ভাইজি যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ না হবে, যতদিন পর্যন্ত এলমে মারিফত না শিখবে, যতদিন পর্যন্ত আপনার মতো আলেম না হবে, যতদিন পর্যন্ত আপনার মতো মাথার মধ্যে পাগড়ি না উঠাবে, আমার বেটা বাইজিদরা আপনি কোনোদিন ছুটি দিবেন না। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, কিতাবের মধ্যে রাখা হয় বাইজিদ এরকম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন চলে যায়, 6 মাস পরে যুবক ভাইরা ওস্তাদ দেখবেন প্রত্যেক বৃহস্পতিবারে বাদ যায়, বাড়িতে চলে যায়, আবার দেখবেন শুক্রবারে এসে মাগরিবের নামাজ মাদ্রাসায় পড়ে। হঠাৎ করে একদিন বাইজিদ ডাকতে বলে হুজুর আজকে আপনি বাড়ি যাবেন? বলে হ্যাঁ। বলে আজকে আমাকে একটু ছুটি দেন, আমি আজকে একটু আমার আম্মাকে দেখার জন্য যাব। ওস্তাদ মাঝে মধ্যে বয়ান করে, এ যুবক ভাইরা রে, এ চৌরাপাড়ার আম্মা জানেরা, ও চৌরাপাড়ার আমার মুরব্বী বাজানরা, ও চৌরাপাড়ার আমার যুবক ভাইরা রে, এ চৌরাপাড়ার আমার যুবতী বোনরা রে, একটু দিলের কান্দে কথাগুলো শুনবেন। বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিকও কিন্তু আমার আল্লাহ। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ওস্তাদ ডাকতে বলে, ছাত্র যখন ডাকতে বলছে ওস্তাদজি, ওস্তাদজি আমি তো আপনার কাছে ছুটি চাইছি আমার আম্মাকে দেখার জন্য। আপনি মাঝে মধ্যে জুমার নামাজে বয়ান করতেন, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। এরা ওস্তাদের কথা না, এটা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। একজন সাহাবী ডাকতে বলে হুজুর আমার আম্মাকে যদি বারবার আমি তাকাই, আল্লাহর হাবিব বলে তুমি থুতু পালাইবা মার দিকে তাকাইবা, আবার তুমি থুতু বলে আবার তুমি মার দিকে তাকাইবা, আব্বার দিকে তাকাইবা। এই জন্য আমি মাঝে মধ্যে অধিকাংশ বয়ানের মধ্যে বলে থাকি, যুবক রে, পৃথিবীর মধ্যে তোমাকে 2 জন মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, একজন হলো কার মা আর একজন হলো কার শাশুড়ি। এই 2 জনের মধ্যে একজন ভালোবাসে শর্ত ছাড়া আর একজন ভালোবাসে শর্ত নিয়া। যিনি শর্ত ছাড়া ভালোবাসে তার নাম, আর যিনি শর্ত নিয়ে ভালোবাসে তার নাম। আজকে তোমার বিবিকে 1 2 3 কথা, কালকে গেলেন সাটা পিটবে, মুরগির রান তো দূরের কথা, ওই এলাকায় ঢুকতে দিবে না। আর জনম দুঃখিনী মাকে এখন মারছো, একটু পরে যায় একটু মারে ডাক দিবা, মা, সব শেষ। ছোট্ট বাচ্চা বাইজিদ বলতেছেন হুজুর একটু আমার ছুটি দেন। আপনারা মাঝে মধ্যে বলেন, একটা কথা বলি দেখেন, ওলামাই কেরামকে যারাই ইজ্জত করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি বানাবেন, আখিরাতেও কামিয়াবি বানাবেন, তাদের সম্পদের মধ্যেও আল্লাহ পাক সম্পদ বাড়ায় দেবেন। আজকে তো আমরা ওলামাই কেরামকে ঘৃণার চোখে দেখি যে কামাই করে মাত্র 10 টাকা বেতন বা 4-5 হাজার টাকা, কি খাবে? তবে শোনেন, হাসরের ময়দানে আল্লাহর কসম আপনার আদালতে দাঁড়াইতে হবে। আপনি যা বাজারে বড় মাছটা কেনার ইচ্ছা হয়, ইমাম সাহেবের কি ইচ্ছা হয় না? কথা বলেন, আরেকটু জোরে বলেন। আপনি চেয়ারম্যান, আপনি মাসে 50,000 টাকা কামাই করেন, আপনার গোস্তর কেজি 550 টাকা, ইমাম সাহেবকে 300 টাকা দেন, তার গোস্তর কেজিও। তাহলে একটা ইমামের পরিবার চলতে কত টাকা দিতে হবে? বেতন দিবেন কম, তো তার তো নামাজের মধ্যে ভুল হবেই, তার টেনশন নামাজে পড়া রাখবো, আমার যা জমিতে যা। আর যদি বেতন যদি ঠিক মতো দেন, তার কি এরকম করে টেনশন আসবে? কষ্ট পাইতেছেন? হ্যাঁ, তো বাইজিদের আম্মা বাড়িতে চলে গেছেন, ওস্তাদ দি ছুটি দেয় না, কিন্তু বাইজিদের আম্মা শর্ত দিয়ে গেছে, যতদিন পর্যন্ত আমার বেটা কোরআনের হাফেজ না হবে, যতদিন পর্যন্ত আমার বেটা ইলমে মারিফত হাসিল না হবে, যতদিন পর্যন্ত আমার বেটা আপনার মতো আলেম না হবে, এতদিন পর্যন্ত আমার বেটাদের ছুটি দিবেন না। দেখছেন না?
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওই বাইজিতের আম্মা তো চলে গেছেন, ওস্তাদের কাছে ছুটি চায়, ছুটি দেয় না। কয় আমাকে ছুটি দেওয়াই লাগবে। কয় না রে বাবা, ছুটি দেওয়া যাবে না, তোর আম্মা নিষেধ করেছে। বাইজিত ছাড়ে না, ওস্তাদও ছুটি দেয় না। ওস্তাদ ডাক্তার বলে, বাইজিত রে তোকে ছুটি দিতে পারি, তবে একটা শর্ত, আজকে রাত্রের মধ্যে যদি তুমি 1 মাসের সবক শোনাইতে পারো তোমাকে আমি ছুটি দিব, তাছাড়া ছুটি হবে না। শর্ত লাগাইছেন। যুবক রে, ওস্তাদ বাড়িতে যায় নাই। কিতাবের মধ্যে রাখা হয়, যখন এশার নামাজের আযান দিয়েছে, সমস্ত ছাত্ররা যখন ঘুমিয়ে যায়, হযরতে বাইজিদ যেমন ওস্তাদ একটা কথা বলেছেন, 3 মাসের মধ্যে কায়দা সারাইছের পরে 3 মাসের পরে তাকে কোরআনুল কারীম হাতে দিয়েছে। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মাদ্রাসায় একজন ছাত্র ছিল, যুবক রে, প্রত্যেক দিন 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা করে সবক দিত। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমাদের সাজাদপুর থানার মধ্যে ছাত্রটার নাম হলো তার জয়নাল আবদিন। সাজাদপুর থানার মধ্যে 1 নাম্বার বৃত্তি পরীক্ষাতে 1 নাম্বার হয়েছে। সবক দেয় কয় পৃষ্ঠা? 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা করে সবক দেয়। বাইজিদ কি করলেন? সব ছাত্র যখন ঘুমিয়ে যায়, বাইজিদ সুন্দর করে টিবাল পারে যায়, নবীর সুন্নত তরিকায় ওযু করেছেন। ওযু করে বাইজিদ 2 রাকাত নামাজ পড়েছে। যুবক ভাইরা, 2 রাকাত নামাজ পড়িয়া বাইজিদ আল্লাহর কাছে মোনাজাত করতেন, আল্লাহ আজকে আমাকে আমার উস্তাদ শর্ত লাগাইছে, আমি তো 30 দিনের সবকটা আমার পক্ষে সম্ভব না, আমি তেলাওয়াত করতে পারবো না। বাইজিদ তাকের মধ্যে থেকে একটা পবিত্র কোরআন বুকের পবিত্র কোরআন হাত দিয়ে পারিয়া বুকের মধ্যে রাখিয়া বাইজিদ 2 চোখের পানি বাড়া ডাকতে বলে, মালিক, আমি তো দুনিয়ার মধ্যে কোনো নাফরমানের জিনিস চাই নাই, আমি দুনিয়ার মধ্যে কোনো গুনাহগারও জিনিস দেখতে চাই নাই, এমন একটা জিনিস দেখতে চাইলাম যে জিনিসের দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। আল্লাহ, আজকে তো আমার আব্বা দুনিয়ায় নাই, এমন যদি হয় কোরআনের হাফেজ হতে হইতে যদি আমার আম্মা দুনিয়ার থেকে চলে যায়, মাকে আমি দেখতে পারবো না। আল্লাহ মেহেরবানি করি আমার আম্মাকে দেখার একটু ব্যবস্থা করিয়া দেন। কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে বাইজিদ বিসমিল্লাহ পড়ে দরুদ শরীফ পড়ে যখন সূরা ফাতিহা শুরু করছে, আল্লাহর বান্দা বাইজিদ প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায় আর জোর জোর করে কাঁদতেছে, আর চোখের পানির ফোঁটাগুলো কোরআন শরীফের উপরে পড়তেছে। এ যুবক ভাইরা, বাইজিদের চোখের ফোঁটা যখন কোরআন শরীফের উপরে পড়ে, আমার আল্লাহ আরশ থেকে বাইজিদকে ডাকতে বলে, বাইজিদ রে টেনশন করবা না। বাইজিদ কিন্তু শোনে নাই, কিন্তু বাইজিদের চোখের পানি বড় কবুল হয়ে গেছে। ও আমার চওড়াপাড়ার আম্মা জানেরা, আজকে এই 3টা ছেলে এই যে সূরা মাউন একজন বললেন, আর একজন অর্থ করলেন, আর একজন ইংরেজি বললেন, যুবক রে, ওরা যখন তেলাওয়াত করছিল তখন আমার মদিনাওয়ালার কথা মনে পড়ে গেছিল। মা, তোমার কপাল যে কত ভালো, ও মা, তুমি যখন ইন্তেকাল করবা তোমার বেটা ইঞ্জিনিয়ার থাক, ব্যারিস্টার থাক, কোনো কাজে আসবে না। তোমার এই ছোট্ট বাচ্চা যখন মৃত্যুর সময় বিসমিল্লাহ বলে তেলাওয়াত করবে, যদি তাও না তেলাওয়াত করে শুধু আলিফ বলবে, আলিফ বলার সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবর আযাব দিতে পারে না। বাইজিদ তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে করতে যখন প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে বাইজিদের চোখের পানি পড়তেছে,
যুবক রে, মালিকের কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ যৌবন শক্তি বাড়ায় দেয়। মালিকের কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ চোখের দৃষ্টি বাড়ায় দেয়। মালিকের কোরআন শরীফ তেলাওয়াত করলে তোমার আমলের মধ্যে বরকত হবে। মালিকের কোরআন শরীফ যদি তেলাওয়াত না করতে পারো, যারা তেলাওয়াত করে ওদেরকে অন্তর দিয়ে মহব্বত করবা। কারণ আল্লাহর নবী বলেন, আলমারউ মা মান আহাব্বা। ও আমার চৌরাপাড়ার আম্মা জানেরা, এ চৌরাপাড়ার আমার মুরব্বী আব্বা জানরা, ও বাজানরা, আমার যুবক ভাইরা, আমার প্রশ্ন হলো কার তোমার মহব্বত কি বিড়িখোরের সাথে করবা, নাকি গাঁজাখোরের সাথে করবা, নাকি তুমি এই মাদ্রাসার ছাত্রের সাথে করবা? যেহেতু আল্লাহর হাবিব বলেছেন আলমারউ মা মান আহাব্বা। তিরমিজি শরীফের যুবক ভাইরা রে, 70 এবং 72 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহর হাবিব বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাজর নাজর। তাহলে আমার মহব্বত কার সাথে করতে হবে? এখন তুমি আলেমের সাথেই করবা, নাকি মাদ্রাসার ছাত্রের সাথে করবা, নাকি মসজিদের খতিব সাহেবের সাথেই করবা? বিবেক দিয়েছেন আল্লাহ, হিকমত দিয়েছেন আল্লাহ, কৌশল দিয়েছেন আল্লাহ। কে? বাইজিৎ প্রত্যেকটি পৃষ্ঠা তেলাওয়াত করতেছেন আর জুরজুর করে চোখের পানি ফেলাইতেছেন আর বলে, আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমার পক্ষে সম্ভব না 30 দিনের সবক শোনানোর জন্য। হযরতে বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি গোটা কোরআন শরীফ যখন প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে পানি, ওস্তাদ শেষ রাত্রে ডাক দিছে, বাইজিদ সবক শোনাও। কোরআন শরীফটা নিয়ে গেছেন, বাইজিদের ওস্তাদ দেখতেছে প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে কেমন যেন পানির ফোঁটা দেখা যায়। এ বাইজিদ, তুমি কি রাত্রে ঘুমাও নাই? বলে, ওস্তাদ ঘুমাইতে পারি নাই, আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, মা বড় কষ্ট করে আমাকে লেখাপড়া করাইতেছেন, মা বড় জোগাড় দিচ্ছে টাকা পয়সা, আমার আম্মা জানি না কখন জানি বিদায় হয়ে যায়, এই জন্য আমি আম্মার জন্য ঘুমাই না, আমার মাকে দেখতে চাই। যুবক রে, বাইজিদ যখন সবক দেওয়া আরম্ভ করে, কিতাবের মধ্যে লেখা হয়, বাইজিদ যখন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করতে 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 গোটা 30 পারা কোরআন এক বস্তায় মুখস্থ শোনায় দেয়। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ওস্তাদ ডাকতে বলেন, বাবা বাইজিদ, আগামীকাল তোরে মাগরিব পর ছুটি দিব, তুই বাড়িতে চলে যাবি, রিস্ক আবার আমি দিয়ে দিব, তোর টাকা লাগবে না। আগামীকাল যখন মাগরিবের নামাজ পড়েছেন, এসার রাত একটা রিস্কা ডাক দিছে, বাইজিদকে যখন রিক্সার মধ্যে তুলে দেয়, বাইজিদ চোখের পানি ফালা ফালা বাড়িতে যায়। গেটের মধ্যে আওয়াজ দেয়, মা কোনো জবাব দেয় না, সালাম দিচ্ছে জবাব দেয় না। ও মা, গভীর রজনী রাত্রে কেউ আসে নাই, তোমার বেটা বাইজিদ আছে, ঘরের মধ্যে থেকে উত্তর দেয় না। আমি তোমার ওস্তাদকে বলে আসছি, যতদিন পর্যন্ত হাফেজ না হবে ততদিন পর্যন্ত আমার বেটা জানি বাড়িতে না যায়, আমার বেটাকে আপনি ছুটি দিবেন না। বাইজিদ কয় না, আমাকে ছুটি দিছে, তুমি আমার সাথে সাক্ষাৎ করো। আল্লাহর বান্দি বাইজিদের আম্মু ডাক্তা বলেন না, ওস্তাদ ছুটি দিতে পারে না, তুমি আমার বেটা বাইজিদটা চলে যাও। বাইজিদ কান্না জড়িত কণ্ঠে চোখের মধ্যে পানি নিয়ে ফিরে গেছেন মাদ্রাসায়। ওস্তাদ ডাক্তার বলে, কি ব্যাপার বাবা বাইজিদ, তুমি ফিরে আসলা কেন? হুজুর, আমার আম্মা আমার সাথে সাক্ষাৎ করে নাই বলে, কি জন্য করে নাই? বলে, আমি হাফেজে কোরআন হই নাই, আমার মাথার মধ্যে পাগড়ি নাই। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, হযরত বাইজিদ বয়ান করেন, বাইজিদ একদিন নয় 2 দিন নয়, ওই দিন থেকে ফিরে এসে 18 বছর পরে আল্লাহ যখন বাইজিদকে সব ইলম দান করেছেন, বাইজিদকে যখন ইলমে মারিফত ইলমে সব কিছু দিয়েছেন, মদিনাওয়ালা নবী ঘুমের মধ্যে একদিন ওস্তাদকে ডাকতে বলে, ও ওস্তাদ রে, এই যে আমি মদিনাওয়ালা নবী একটা কাপড় দিয়া গেলাম, এই কাপড় সকালবেলা বাইজিদের মাথায় পাগড়ি বেঁধে দিবা, আর বাইজিদকে বলবা, বাইজিদ
তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছে। ও আমার চৌরাপাড়ার আম্মা জানেরা, আমি তোদের হাতে ধরি পায়ে ধরি রে মা, তোমাদের মুখ কিন্তু পাওয়ার ফুল। বন্দুকের গুলি মিট পারে, মা বাবার বদদোয়া কোনোদিন মিটায় না। ও আমার যুবক ভাইরা রে, ও আম্মা জানেরা, হঠাৎ করেও কোনোদিন ছেলের জন্য বদদোয়া করবা না। যুবক ভাইরা, 18 বছর পরে যখন বাইরে যাচ্ছেন, যায় দেখে মা ঘরের মধ্যে আছে, কিন্তু মা দুইটা চোখই অন্ধ হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকছে, বাইজিৎ যখন আওয়াজ দেয়, ডাকদা বলে, কে? আমার বেটা বাইজিৎ নাকি? মা এরকম ভাবে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু পায় না। ও মা, কি ব্যাপার, তোমার চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে কেন? বাইজিতের আম্মা তখন ডাকদা বলে, বাইজিৎ, যেদিন তুমি আমার বাড়িতে দেখার জন্য আসছিলা, আল্লাহর কসম, ওই দিন যে তুমি চলে গেছো, ওই দিন থেকে আমার দিলের মধ্যে, কলিজার মধ্যে আঘাত লাগছে। ওই দিন থেকে আমি রাত্রে ঘুমাই না, ঘুমায় আমার মালিককে সেজদা দেই, আমার মালিকের কোরআন তেলাওয়াত করতাম। কাঁদতে 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 আমার চক্ষু দুটো বন্ধ হয়ে গেছে। এ ভাইজিৎ, আমার বিশ্বাস, তুমি যেই কোরআনের হাফেজ হয়েছ, আর তোমাকে মদিনাওয়ালা যেই পাগড়ি দিতে বলেছে, ওই পাগড়ি যদি আমার চোখে ধরো, ওই কোরআনের আয়াত পড়িয়া যদি তুমি আমার চোখের মধ্যে ফুল লাগাও, আমার বিশ্বাস, আমার মালিক আমার চক্ষু দৃষ্টি ভালো বানায় দিবে। বাইজিৎ সুন্দর করে মার চোখে সূরা তেলাওয়াত করে ফু দিয়েছেন। আম্মাজানের চক্ষু যেমন তেমন হয়ে গেছে।